শিল্পী লগ্ন জেতার পর এবার মধুবন্তী মুখার্জি ধার্মিক গান শুনবো না বলে মঞ্চে উঠে শাসানির অভিযোগ শিল্পীকে মাঝদিয়ায় শো করতে গিয়ে লগ্ন জেতা চক্রবর্তীর মতো অভিজ্ঞতার শিকার হলেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জির। যদিও কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় তিনি কোনো অভিযোগ দায়ের করেননি বলেই দাবি শিল্পীর। করেন ওনারা, কিন্তু হঠাৎ করে একজন ভদ্রলোক বলবো না, এক ব্যক্তি উঠে আসেন স্টেজে এবং রীতিমতো আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে উনি বলেন, এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। যে উঠে আসে তার পরিচয় উনি ওখানকার স্থানীয় বাসিন্দা এবং নামটা আমি জানার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম, মানে আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো মানে বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম জীবনে। মানে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপর গৌতম বাবু উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো পরিবেশন করুন, সঙ্গীত পরিবেশন করুন এবং মাইক্রোফোন নিয়ে বলেন যে যার শোনার ইচ্ছা হবে না তিনি বেরিয়ে যান, সঙ্গীত শিল্পী তার মনের মতো সঙ্গীত পরিবেশন করবেন। এবং তারপর আমি 1.5 ঘন্টার স্টেজ করি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম একটা ঘটনার যে সম্মুখীন কোনোদিন হতে হবে এটা বিশ্বাস করুন আমি বা আমরা কেউ ভাবতে পারিনি। কারণ আপনি চিন্তা করুন না, মিউজিক ছাড়া বাঙালি চিন্তা করতে পারেন? ভাবতেও পারি না আমরা। আর ছায়ানটে যে ঘটনা ঘটেছে, ভীষণ দুঃখিত আমরা, আমাদের ভীষণ খারাপ লাগার জায়গা, সেইটাই আমরা ভয় পাচ্ছি। মানে আমি আর শিল্পীদের কথা বলতে পারবো না, আমার কথা বলতে পারি যে আমি সেটাই ভীষণ রকম ভাবে ভয় পাচ্ছি যে সেই ঘটনা পুনরাবৃত্তি যেন আমাদের এখানে পশ্চিম বাংলায় না হয়। শিল্পী লগ্ন জেতার পর এবার মধুবন্তী মুখার্জি ধার্মিক গান শুনবো না বলে মঞ্চে উঠে শাসানির অভিযোগ শিল্পীকে। মধুবন্তী মুখার্জি তিনি বলেন যে আমি শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও গানটি গাই। গানটিতে আমার দর্শক বন্ধুরা আমাকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছিল, তবে গানটি শেষের পর্যায়ে আসলে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আমার থেকে মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে বলে যে এই জাতপাতের গান আমরা শুনবো না, এমনই অভিযোগ তুলছেন মধুবন্তী মুখার্জি। মাঝদিয়ায় শো করতে গিয়ে লগ্নজিতা চক্রবর্তীর মতো অভিজ্ঞতার শিকার হন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জির। যদিও কর্তৃপক্ষ হস্তক্ষেপ করায় তিনি কোনো অভিযোগ দায়ের করেননি বলে দাবি শিল্পীর। মধুবন্তী মুখার্জি তিনি বলছেন যে আমি তোমরা কুঞ্জ সাজাও গানটি গাই, আর গানটিতে আমার দর্শক বন্ধুরা আমাকে সহযোগিতাও করেছিল, তবে গানটি শেষ পর্যায়ে আসলে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আমার থেকে মাইক্রোফোনটা ছিনিয়ে নেন বলে অভিযোগ তুলছেন মধুবন্তী মুখার্জি। আরো একবার শুনবো মধুবন্তী মুখার্জি তিনি কি বলছেন। করেন ওনারা, কিন্তু হঠাৎ করে একজন ভদ্রলোক বলবো না, এক ব্যক্তি উঠে আসেন স্টেজে এবং রীতিমতো আমার হাত থেকে মাইক্রোফোনটা কেড়ে উনি বলেন, এই ধর্মের গান আমরা শুনবো না, জাতপাতের গান আমরা শুনবো না, আপনি অন্য গান করুন। যে উঠে আসে তার পরিচয় উনি ওখানকার স্থানীয় বাসিন্দা এবং নামটা আমি জানার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা রীতিমতো হতবাক হয়ে গেছিলাম, মানে আমি এবং আমার মিউজিশিয়ানসরা রীতিমতো মানে বিস্মিত হয়ে পড়েছিলাম যে এরকম ঘটনা আমাদের সঙ্গে এই প্রথম জীবনে। মানে আমরা কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপর গৌতম বাবু উঠে আসেন এবং আমাকে বলেন যে আমরা ক্ষমা প্রার্থী কমিটির পক্ষ থেকে, আপনি আপনার মতো পরিবেশন করুন, সঙ্গীত পরিবেশন করুন এবং মাইক্রোফোন নিয়ে বলেন যে যার শোনার ইচ্ছা হবে না তিনি বেরিয়ে যান, সঙ্গীত শিল্পী তার মনের মতো সঙ্গীত পরিবেশন করবেন। এবং তারপর আমি 1.5 ঘন্টার স্টেজ করি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকম একটা ঘটনার যে সম্মুখীন কোনোদিন হতে হবে এটা বিশ্বাস করুন আমি বা আমরা কেউ ভাবতে পারিনি। কারণ আপনি চিন্তা করুন না, মিউজিক ছাড়া বাঙালি চিন্তা করতে পারেন? ভাবতেও পারি না আমরা। আর ছায়ানটে যে ঘটনা ঘটেছে, ভীষণ দুঃখিত আমরা, আমাদের ভীষণ খারাপ লাগার জায়গা, সেইটাই আমরা ভয় পাচ্ছি। মানে আমি আর শিল্পীদের কথা বলতে পারবো না, আমার কথা বলতে পারি যে আমি সেটাই ভীষণ রকম ভাবে ভয় পাচ্ছি যে সেই ঘটনা পুনরাবৃত্তি যেন আমাদের এখানে পশ্চিম বাংলায় না হয়।
ফের এবার শিল্পী লগ্ন জেতার পর মধুবন্তী মুখার্জি ধার্মিক গান শুনবো না বলেই মঞ্চে উঠে শাসানির অভিযোগ শিল্পীকে। মাঝদিয়ায় শো করতে গিয়ে লগ্নজিতা চক্রবর্তীর মতো অভিজ্ঞতার শিকার হন বলেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি সঙ্গীত শিল্পী মধুবন্তী মুখার্জির। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।